তোমাদের মাঝে নিয়ে আসলাম দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি। এটা খেতেও যেরকম দেখতেও যেরকম লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। ডিম দিয়ে ডিম ভুনা করব, কিন্তু আমি ডিমটা সুন্দর করে ভেঙে ফাটিয়ে নেব। তো বন্ধুরা, ডিমগুলান ভেঙে আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে। এখন আমি চুলায় চলে যাব রান্না করার জন্য। দেখো আমি কিভাবে করি। এটা কিন্তু এইভাবে রেসিপি আমি অনেকবার রান্না করে খেয়েছি। দেখো আমি কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এখন পুরো ডিমটা আমি এখানে ঢেলে দেব। এটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি ঝুরঝুর করে একবারে ঝুরি করে ভেজে নেব। আর ডিমটা আমি সব একসাথে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ডিমটা আমি কিভাবে ভেজে নিয়েছি। আর এটা আমি আরেকটু ভেজে নেব। এটা কম তেল দিয়ে ভেজে নিলেই হবে। এভাবে আরো ছোট ছোট করে নেব। ডিমটা আমার ভাজা শেষ। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। চুলায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কড়াইতে তেল। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। ফোড়নটা আমি একসাথে দিয়ে বসিয়ে দেব। একটা তেজপাতা ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। একটা এলাচ থেতো করে নিয়েছি সুন্দর করে, এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার সুন্দর করে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়ে যাব। দেখো বন্ধুরা, তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। আর বুঝতেই তো পারছো মশলাটা একবারে সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এখন এর পর্যায়ে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, এভাবে ডিম রান্না করলে টেস্ট ও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভাজছি যখন, তখন একবার ছোট ছোট দেখা গেছে। আর এখন কিন্তু ঝোলে দেওয়ার পরে ফুলেছে। ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার এই পর্যায়ে শেষের দিকে। কারণ বুঝতেই তো পারছো ঝোলটা পুরাটা শুকিয়ে গেছে আর একবারে ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দারুণ স্বাদের ডিম ভুনা রেডি। আর এটা কিন্তু ঝুরঝুরে করে ভুনা করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নমস্কার।